আজও চলে এলাম তোমাদের কাছে আরেকটা সুন্দর ভিডিও নিয়ে। আজকে কিন্তু খুব সুন্দর একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, কি ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্সেস। আমরা প্রত্যেক দিন ইংলিশ বলি, তো আমাদের গ্রামাটিক্যাল অনেক কিন্তু মিস্টেক হয়। তার জন্যই আমি একদম বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশনটা করে দিচ্ছি, যাতে তোমাদের প্রত্যেক দিন ইংলিশ প্র্যাকটিস করতে অসুবিধা না হয়। তাই প্রত্যেকটা জিনিস কিন্তু ভালোভাবে দেখবে, কোথায় কি বসছে সেই জিনিসটা ভালোভাবে দেখবে। এইটা হচ্ছে ডেলি কনভারসেশন, তুমি করো বা তুমি করতে চাও হয় না, তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালোভাবে দেখবে আমি কিভাবে করছি, তারপরে কিন্তু তোমরা বলবে যে তোমাদের ভালো লেগেছে কিনা। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে কি আছে দেখো, একটা কোশ্চেন করছে যে কোথায় যাচ্ছ তুমি, একটা কোশ্চেন করছে। তুমি কাউকে বলতে পারো বা তোমার বাড়ির কেউ তোমাকে বললো যে কোথায় যাচ্ছিস তুই বা কোথায় যাচ্ছ তুমি, কেউ যদি জিজ্ঞেস করে, তখন তুমি সেটা ইংলিশে কীভাবে বলবে। তাকে ইংলিশে জিজ্ঞেস করবে যে কোথায় যাচ্ছ তুমি, তখন তুমি বলবে যে হোয়ার আর ইউ গোয়িং। ইংলিশে তুমি জিজ্ঞেস করলে যে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। এরপরে হয়তো তুমি রিপ্লাই দেবে যে আমি বাইরে যাচ্ছি, তখন ইংলিশে কি বলবে যে আই অ্যাম গোয়িং আউটসাইড। আউটসাইড মানে বাইরে, তখন তুমি বলবে যে আই অ্যাম গোয়িং আউটসাইড, আমি বাইরে যাচ্ছি। তারপরে হয়তো কোনো সময় বললো যে আমি তোমাকে পরে ফোন করব, হয়তো তুমি বললে কাউকে যে আমি তোমাকে পরে ফোন করব, তখন তুমি সেটা কীভাবে ইংলিশে বলবে। দেখো, আমি করব, ফিউচার টেন্স বলছে, পরে করব, আমি তোমাকে পরে ফোন করব, তাহলে আই উইল কল ইউ লেটার। আই উইল কল ইউ লেটার, আমি তোমাকে পরে ফোন করব। বোঝা গেল? তারপর দেখো, এটার দাম কত। আমরা বাজারে যাই, আমরা যে কোনো জায়গায় যাই, শপিং মলে যাই, সেখানে জিজ্ঞেস করি যে এটার দাম কত। তখন তুমি ইংলিশে যদি জিজ্ঞেস করো যে এটার দাম কত, ওটা ইংলিশে কীভাবে বলবে, তখন বলবে হাউ মাচ ইজ দিস। হাউ মাচ ইজ দিস, সেটার মানে হচ্ছে এটার দাম কত, এটার দাম কত, হাউ মাচ ইজ দিস। বোঝা গেল? তারপরে তুমি বললে যে একটু কম করুন, একটু কম করুন। তুমি বাজারে গেলে কোনো দোকানে জিজ্ঞেস করলে যে এটার দাম কত, তখন সে একটা দাম বললো, তারপরে তুমি বললে যে একটু কম করুন, তখন তুমি কিভাবে বলবে যে প্লিজ রিডিউস দ্য প্রাইস। বোঝা গেল? প্লিজ রিডিউস দ্য প্রাইস, এই রকম তুমি বলবে। তাহলে তোমার প্রত্যেক দিনের কিন্তু একটু করে প্র্যাকটিস হয়ে যাচ্ছে, এবং এইটা যখন করবে আস্তে আস্তে তুমি ইংলিশে কিন্তু কথা বলতেও শিখে যাবে। বোঝা গেল? প্র্যাকটিস করো, প্রত্যেক দিন এইভাবে প্র্যাকটিস করো। আমি আর দুটো দিচ্ছি, দুটোর মধ্যে একটা করে দেব, আর একটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। দেখো, তুমি যদি স্টুডেন্ট হও, ঠিক আছে, তুমি যদি স্টুডেন্ট হও বা তুমি হয়তো টিচার, তারপরে তুমি একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করলে যে তুমি হোমওয়ার্কটা করেছো, তখন সে বলবে আমি হোমওয়ার্ক করেছি, তখন সে রিপ্লাই দেবে কি আমি হোমওয়ার্ক করেছি। তখন সেটা ইংলিশে কীভাবে বলবে, যদি ইংলিশের টিচার হয় তাকে তুমি কিভাবে ইংলিশে বলবে যে আমি হোমওয়ার্কটা করেছি, আমি হোমওয়ার্কটা করেছি, তুমি বলবে কীভাবে, তখন তুমি বলবে আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক, আমি হোমওয়ার্কটি করেছি। দেখো, হ্যাভ প্লাস ডান হয়ে গেল, মানে এটা প্রেজেন্ট পারফেক্টের নিয়ম, হ্যাভ হ্যাজ প্লাস V3, ডু ডিড ডান। তো এইভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে। দেখো, আমি আরেকটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, এটা কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাবে। দেখো কি আছে, যখন তোমাকে কেউ জিজ্ঞেস করবে স্কুলে বা টিউশনে যে স্যার এসেছেন, তখন তুমি হয়তো বললে যে স্যার আজ আসেননি, স্যার আজ আসেননি।
স্যার আজ আসেননি, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক প্রত্যেকেই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে এইটা জানাবে যে স্যার আজ আসেননি, এটা ইংলিশে কি হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবে। আর এই রকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু বুবাই স্যার একাডেমি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ প্রত্যেকটা ছোট ছোট জিনিস কিন্তু তোমাদের এই বুবাই স্যার শিখিয়ে দেবেন। শুধু আশা রাখো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।